না নুন ভাত খাই 1-1.5 মাস থেকে, আর 4 মাস আমি অসুখে পড়ে আছি দাদা। আপনি নুন ভাত খান? হ্যাঁ। শুনে তো আমার খুব কষ্ট লাগছে, আপনি এরকম পরিস্থিতি আপনার। সেটাই, বাবা মা আমার আর কেউ নেই দাদা আমার। খোঁজ দিয়েছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম যে এরকম অবস্থা তো, আর আমরা তো ভাড়া থাকি, আমাদের তো সামান্য রোজগার। হ্যাঁ, আমি যেটুকু পারি সেটুকু সাহায্য করি, বুঝছেন তো। গরিব মানুষ, আমি খেতে টেতে পাই না, নুন ভাত খাই। আমার ঘরের ভাড়া অনেক পড়ে গেছে দাদা, 4 মাসের ভাড়া পড়ে গেছে। নুন ভাত খাই, ঘর ভাড়া দিতে পারি না। আমার খুব শরীর খারাপ দাদা, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, খুব কষ্ট হয় হাঁটতে গেলে। আপনাদের কাছে একটু আমি সাহায্য চাই দাদা, আর কিছু হলে আমাকে দেখবেন, আপনারা ছাড়া আর কেউ নেই আমার। আমার ছেলে মেয়ে কেউ নেই দাদা, মা বাবা কেউ নেই, আপনারাই সব কিছু আমার। আপনার এরকম পরিস্থিতি কতদিন ধরে? আর 4 মাস থেকে দাদা। 4 মাস থেকে? হ্যাঁ, আমার বাড়িওয়ালা ভাড়া পাবে, উনি কিছু বলতে পারে না, দেখে চলে যায়। বলে ভাড়ার কথা, আমি বলতে পারি আমি ভাড়া দিতে পারছি না, কাজ করি ভালো হয়ে দেবো, কিন্তু দাদা আমি ভালো হতে পারছি না। নুন ভাত খাই 1-1.5 মাস থেকে, আর 4 মাস আমি অসুখে পড়ে আছি দাদা। আপনি নুন ভাত খান? হ্যাঁ। শুনে তো আমার খুব কষ্ট লাগছে, আপনি এরকম পরিস্থিতি আপনার। কি করবো দাদা, আমার তো কেউ নেই, কাকে বলবো বলুন? আপনার কেউ বলতে ছেলে মেয়ে কেউ নেই? কেউ নাই, এর পাশে একটা দাদা আছে, উনি একটু যা খাবার দেয় ওই আর আছে তো, কষ্ট থেকে থাকতে পারি না, তাই আপনাদের আমি কি ফোন করে জানিয়েছিলাম ব্যাপারটা। তো আমার খুব কষ্ট লাগলো, উনি নুন দিয়ে ভাত খান, তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী ব্যানার্জি। লক্ষ্মী ব্যানার্জি। ও, অনেকদিন তো খাওয়াই হয় না দাদা, ওনার খাওয়াই হয় না, বিস্কুট মুড়ি শুকনো এইসব খেয়ে। এই ভদ্রমহিলা আমাদের বাড়িওয়ালা, তো উনিও যত টাকা পারে সাহায্য করে। উনি তো ভাড়া তো চাই না দাদা, উল্টে উনিও সাহায্য করে যত টাকা পায়। এরপর 4 মাস ভাড়াও দিতে পারছে না, ভাড়া বাকি আছে। আমি কোনোদিন কিছু বলিও না যে ভাড়া দাও বলে, উনি 4 মাস হয়েছে। হ্যাঁ, ওনার যা কন্ডিশন দেখছি, অবস্থা খুবই তো খারাপ। আগে কাজ করতো, ভাড়া দিয়ে দিত মাসে মাসে, এখন আর পারে না। ওনার খাওয়া মেন সমস্যা, ওনার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না দাদা। ওনার খাওয়া দাওয়াটা ঠিক। তা সকাল থেকে কিছু খেয়েছেন? না দাদা, কিছু খাইনি। সকাল থেকে কিচ্ছু খাননি? কি অবস্থা বলুন তো, আপনি সকাল থেকে এখনো না খেয়ে রয়েছেন? হ্যাঁ। তো আপনার জন্য আমি কি করতে পারি বলুন? আপনারা যেইটুকুনি পারবেন আপনারা আমাকে সাহায্য করুন। তো আপনার একটু বাজার হাট যদি আমি করে দেই, হ্যাঁ আপনার সুবিধা হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রান্না করতে পারবো। রান্না করতে পারবেন তো? তাহলে আপনাকে একটু বাজার হাট করে দিচ্ছি। আর দাদা একটু পয়সা করে দিলে ওনার খুব ভালো হয়, উনি একটু ডাক্তার দেখাতে পারে। ডাক্তার হ্যাঁ, আমি সেটাও ব্যবস্থা করে দেবো, পয়সা করে ব্যবস্থা করে পয়সা করির জন্য ঠিক আছে, করে একটু দিচ্ছি। আপনারা চেষ্টা করুন। ঠিক আছে, ঠিক আছে। একটুখানি ওই ধরেন 4-5 মাসের ভাড়া বাকি আছে তো, একটু যদি কিছু ওনাকে যদি একটুখানি হেল্প করেন, একটু সাহায্য করেন। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আপনার ঘর কি এইটা? আমার ঘর এইটা। এই পরিস্থিতি ঘরে? হ্যাঁ। তো লাইটটা জ্বালাবেন? আমার লাইট নেই দাদা, লম্প জ্বালাই, মোমবাতি জ্বালাই। কারেন্ট নেই আপনার বাড়িতে? না, আমি মোমবাতি আর লম্প জ্বালাই, কেরাসিন কিনতে হয় 1 লিটার 1/2 লিটার, যেরকম আমার হিম্মতে হয় আমি সেরকম কিনে আমি জ্বালাই, ওইটাই রান্না করি। তো দাদা একটু যেতে পারবেন আমার সাথে একটু বাজারে? একটু বাজার করে দিতাম তাহলে ওনাকে। চলেন যাচ্ছি। হ্যাঁ। মালিক বলেন 640 টাকা। তো কত বললেন? 1120। 1120, তো? আরে ওটা তো সেদ্ধ হয়ে গেছে।
এই আপনার জন্য নিয়ে আসলাম। মোটামুটি যা দিলাম আপনার আর নুন ভাত খেতে হবে না, বুঝলেন তো? আপনার নুন ভাত খাচ্ছেন খুব শুনে কষ্ট লাগলো আমার, সরাও বিস্কুটগুলো সরাও। ঠিক আছে? আর কিছু লাগবে কি আপনার, বলুন আপনার কি আর কি একটু পয়সা হলে দাদা আমি ডাক্তারখানায় যেতাম দাদা, তাড়াতাড়ি। কিছু পয়সা হলে হয়ে যেত? ডাক্তারখানায় আর কিছু লাগলে পরে বলবেন, ঠিক আছে? আর কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, আমি আমাকে ফোন করবেন যদি কোনো সমস্যা হয়, কিছু দরকার পড়ে, ঠিক আছে? তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সহযোগিতা চাই একটু। এরকম অভাগা অনেক মা আছে, তাদের কন্ডিশন খুব খারাপ। আমি যতটা পারলাম সাহায্য করলাম। আপনাদের একটু ফুল সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন। আর বিশেষ করে বলবো, আমাকে এই এক দাদা আছে আমাদের, তিনি আমাদের খবরটা দিয়েছিলেন। তো দাদাকে বুঝুন কেমন লাগলো আপনার? ভীষণ ভালো। আমি তো খুব খুশি হলাম, খুব খুশি হলাম যে একটা গরিব মানুষের সাহায্য করতে পেরে। ডাক্তারও দেখাতে পারবে। মেন সমস্যা না, খাওয়া হতো না, ঠিক মতো খাওয়া হতো না দাদা। আপনি এই বাজারটা দিয়ে খুব উপকার করলেন দাদা। আমি ঠিক মতো ডাক্তারও দেখাই। আর একটু পয়সা দিয়ে গেলে উনি একটু হ্যাঁ, আমি দিয়ে যাচ্ছি ওনাকে পয়সা, আমি দিয়ে যাচ্ছি, উনি ঠিক একদম আছে? ডাক্তার দেখাতে পারে না তো। আপনি খুশি তো? হ্যাঁ দাদা, আমি খুব খুশি। আপনারা একটু দেখবেন আমাকে। হ্যাঁ, আমরা আমার তো দেখবো। কেউ নেই, আপনারাই বাবা মা আমার, আর কেউ নেই দাদা আমার। ঠিক আছে, আপনাকে আমি কিছু পয়সা দিচ্ছি, এটা আপনি ডাক্তার দেখাবেন, ঠিক আছে? না, 1000 টাকা দিলাম, এটা বাজার করবেন, ঠিক আছে? বাজারও করতে পারেন, আপনি একটু মাছ কিনে খেতে পারেন, আপনাকে ডিম দিয়ে গেছি, আর পারলে একটু ডাক্তার দেখাবেন, ঠিক আছে? ডাক্তার যাবো, কালকেই যাবো। কালকে ডাক্তারখানায় যাবেন একটু, ঠিক আছে? তাহলে আমি আসি তাহলে। হ্যাঁ, আসেন না, আসেন। আপনাদের এরকম ফুল সাপোর্ট এরকম থাকলে আশপাশের লোকদের আমাকে জানাবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? জানাবো। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক 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 ধন্যবাদ। আপনি দীর্ঘজীবী হয়ে মানুষের সাহায্য করেন। ঠিক আছে, আপনাদের আশীর্বাদ ভালোবাসাটাই চাই, আর কিছু চাই তাদের না। একটুখানি সাহায্য করলে তারা খুবই ভালো হয় তাদের। ঠিক আছে।